আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কল্পনা করুন একজন মানুষ যার প্রাসাদের সামনে দামি দামি গাড়ির লাইন থাকতো, যার হুকুমে শত শত কর্মচারী চলতো, সেই মানুষটি আজ রাস্তার ধারে এক কোণে কিংবা কবরস্থানে অসহায় অবস্থায় বসে আছে। শুনতে অবাক লাগলেও এটি বাস্তব। একেই বলা হয় জাওয়ালে নেয়ামত বা আল্লাহর দেওয়া নেয়ামত ছিনিয়ে নেওয়া। আজকের ভিডিওতে আমরা জানবো এমন এক শক্তিশালী দোয়ার কথা যা নিয়মিত পাঠ করলে আপনার সম্পদ, সম্মান, স্বাস্থ্য এবং সুখ কখনোই আপনার থেকে হারিয়ে যাবে না ইনশাআল্লাহ। একটি হৃদয়স্পর্শী ঘটনা। একজন ব্যক্তি এমন ছিলেন যিনি এক সময় মিল কারখানার মালিক ছিলেন, যার শাহী জীবন ছিল, কিন্তু নিয়ামতের কদর না করায় বা আল্লাহর পরীক্ষা স্বরূপ তিনি আজ নিঃস্ব। এমনকি এমন মানুষের কথাও বলা হয়েছে যার জাহাজ চলতো সাগরে, কিন্তু আজ তার নিজের বাড়িটি তার বাড়ির বাবুর্চি কিনে নিয়েছে। এই ঘটনাগুলো আমাদেরকে শেখায় যে আল্লাহ যেমন দিতে পারেন তেমনি তিনি নিয়েও নিতে পারেন। তাই আমাদের সব সময় আল্লাহর কাছে পানা চাওয়া উচিত। বিশেষ সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনার দেওয়া নেয়ামত চলে যাওয়া থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমাদের শরীর সুস্থ আছে, এটা নেয়ামত। আমাদের সন্তান ভালো আছে, এটাও নেয়ামত। আমাদের ঘরে খাবার আছে, এটাও আল্লাহর বড় নেয়ামত। এই দোয়াটি আমাদের এই সমস্ত সুখকে স্থায়ী করতে সাহায্য করবে। দোয়াটি পড়ার 5টি বিশেষ সময়। হাদিসের আলোকে এই দোয়াটি পড়ার জন্য 5টি মোক্ষম সময়ের কথা বলা হয়েছে যখন দোয়া সব থেকে বেশি কবুল হয়। নাম্বার 1, আজানের পর। আজানের পর যখন আমরা দোয়া করি তখন তা কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। 2 নাম্বার, মোরগের ডাক শুনলে। যখন মোরগ ডাক দেয় তখন সে মূলত আল্লাহর রহমতের ফেরেশতাদের দেখে, সেই সময় এই দোয়াটি পাঠ করুন। 3 নাম্বার, ইকামত ও নামাজের মাঝখানে। জামাত শুরু হওয়ার আগে যখন কদ কামাতিস সালাহ বলা হয়, সেই মুহূর্তটি অত্যন্ত বরকতময়। 4 নাম্বার, বাবা মায়ের চেহারার দিকে তাকালে, মা বাবার দিকে মহব্বতের নজরে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়। ওই বরকতময় মুহূর্তে দোয়াটি পড়ুন। 5 নাম্বার, সফরের সময়। আপনি যখন মুসাফির বা ভ্রমণ করতে থাকেন তখন আপনার দোয়া সরাসরি কবুল হয়। তাই যাতায়াতের সময় এই আমলটি করতে ভুলবেন না। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা কেউ চাই না আমাদের সুখ বা সম্পদ হারিয়ে যাক। তাই আজ থেকে এই ছোট কিন্তু শক্তিশালী দোয়াটি নিজের অভ্যাসে পরিণত করুন। ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো অভাব দূর করতে সাহায্য করতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে জাওয়ালে নেয়ামত থেকে রক্ষা করুন, আমিন।